এত ভালোবাসি মান্নাকে, এত কিছু করি, আমার মেয়ের অসুখের পিছনে তার অবদান আছে। আজকে মান্নাবার আমি নিতে পারলাম না। মাহবুব সাহেবের কাছে বললাম, স্যার এই গল্পেতে আমি মান্নারে নেব। কয় নেন, রাজি হয়ে গেল। রাজীব ভাই কয়, এই মেয়ে, হেই আজাদ, এটা কী করলো? ও তো আমাকে বেড়ে ফেললো। কে আপনি? কিসের জন্য আমাকে খুঁজছেন? মাত্র আমি কইছেন না তো ভাইজান। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। স্বপ্নুর আপার আপনার বাবার মতো আপনি স্নেহ করতেন, তার শিডিউলগুলো মেনটেন করতেন, এক হিসেবে ধরতে গেলে তাকে এই পর্যন্ত নিয়ে আসছেন, মানে আপনি অভিনয় শিখাইছেন তাকে, সব কিছু বিষয়ে স্বপ্নুর আপা সম্পর্কে ইন্ডাস্ট্রি সবাই জানে যে সে আমার আসলে মেয়ে। আমি তাকে খুবই করি। উড়িষ্যার একটা স্মৃতি বলি, তখন আমি প্রধান সহকারী পরিচালক জি এতেশাম সাহেবের। হ্যাঁ ওর অভিনয় শিখাই কিন্তু আমি। জি তো ওকে নিয়ে গেছি, তো ওর মন খারাপ। আমাকে বলতেছে যে আজকে রাতে আমার কাছে থাকবেন, এখানে আপনার করবেন। তোর মা আছে আছে। আমি কই আমি ঘুমাই গিয়ে, আমার সকালে তো শুটিং আছে, সব তো করতে হবে। বস তো আর পাহাড়ে উঠতে পারে না, পারে না। কয় না, সারা রাত আমাকে তার গল্প শোনাইতে হইলো, মুখ শোনাইতে হইলো। মেয়েটার আগ্রহ ছিল খুব। এবং ওইখান থেকেই তা আমাকে বলে যে আমি কিছু বুঝি না, আপনার হাতে পড়ছি, আমার যা করার শিডিউল থেকে শুরু করে সবই আপনি করবেন। এতে সংসার বললো যে আজাদ ছাড়া তুমি কারো যাও না, তোর জীবনে যত স্মৃতি আছে, ওর অভিনয় শেখানো থেকে শুরু করে সব কিছু থেকে শুরু করে এই করে শিডিউল মেনটেন, কোন গল্প নিব, ভালো গল্প বেছে দেওয়া, আমার গল্পগুলো করা, এগুলো সবই করছি। কিন্তু যার জন্য ফ্যামিলি থেকে পুরাই, ও তো এখনও পর্যন্ত যদি ঢোকে এবং দেখে, দূর থেকে এসে আমার পায়ে সালাম করে তারপরে কথা বলে। কারণ এতে সংসার নাই, বলেই যে আমার এক গুরু গেছে আর এক গুরু আছে। তো এই শ্রদ্ধাটা সে করে এবং আমি তার কর্তৃত্ব স্নেহ করি। আর ওর মতো অভিনেত্রী শাবানার পরে যদি কারো স্থান দিতে হয়, শাবনূরকেই দিতে হবে। এটা আমার কথা না, সাংবাদিকদের কথা। এবং শাবানার পাশে শাবনূরের ছবি দিয়ে এটা লিখছিল। এবং ও যে অভিনয় করে, আমি যদি ওকে একটা জিনিস বুঝাই দিতাম, দেখতাম যে এইটা তুমি দিবা, সে কিন্তু আর একটু বেটার দেওয়ার চেষ্টা করত। IQ হ্যাভি ভালো ছিল। হ্যাঁ, যেমন রাজীব ভাইয়ের সাথে ওর অভিনয় করতে যায়, একটা জিনিস মনে হয়েছে, হঠাৎ করে দেখি যে কাঁদতেছে, তুমি বড় ভাগ্যবতী। আমি কী হয়েছে? ফ্লোরের ভিতর সেট হয়েছে। সামনে কাঁদো কেন? আমার ভয় লাগতেছে, আমি রাজীব ভাইয়ের সামনে কেমনে অভিনয় করবো। আমি এদিকে আসো, কোনো কথা নেই, মেকআপ রুম নিয়ে সব বাইর করে দিয়ে ওরে সিকোয়েন্সটা বুঝাই দিয়ে বললাম, রাজীব ভাই এইখানে উঠবে, এইখানে নামবে, এইখানে তোমার ধমক দিবে, এইখানে এই হবে, আপ ডাউন করবে, তুমি এখান থেকে এই অ্যাঙ্গেলে এইভাবে অভিনয়টা করবা, ড্রামাসি খালি শিখাই দিছি। দিয়ে ওর একবার মনিটর দেখছি, দেখে গেছি আসো, কিছু দোয়া কালমা বলে ওর ফু দিয়ে দিলাম যে যা, দেখিস আজকে ফাড়াইয়া ফেলবি। সত্যি সত্যি মানে রাজীব ভাইয়ের সাথে সে আইসে প্রথম শটটা যে ড্রামাটা করলো না, আমি কইছি মনিটরে দেখাবি না রাজীব ভাই, তাহলে খাই হালাইবি। মনিটরে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিবি, তারপরে ডায়লগে যখন আসবি ফাইনালি টেকে দিয়ে দিবি পুরাটা। দিছে। রাজীব ভাই কয়, এই মেয়ে, হেই আজাদ, এটা কী করলো? ও তো আমাকে বেড়ে ফেললো। বুকের ভিতর জড়া দিয়ে রাজীব ভাই খুব দোয়া করলো ওর জন্য। কয় তুই কী শিখা নিয়ে এলি যায়? আমি কই আপনার সাথে অভিনয়, আমার তো কিছু অ্যাঙ্গেল ওর শিখা দিতেই হবে, এটাই তো নিয়ম। তারপরে সাহসের সহিত পুরো ডামা, দেখো ডামাটা রাজীবের সাথে, আমি বলে দিলাম দেখো, ছবি গল্প নামায় রাজীবের সাথে ডামাটা দেখো কী করলো সে যে কী করলো দেখো। প্রেমের জ্বালাতে দেখো, এই যে ইরার সাথে আছে, আমার এটিএম বাড়ির সাথে ড্রামা আছে, শাবনূর কী করছে দেখো, তখন তো নতুন, সে কেবল শিখতেছে। তো মেয়েটার অভিনয় আমি সন্তুষ্ট, কারণ এখন যাদের দিয়ে অভিনয় করাই আমি, বিশ্বাস করো আমার মন ভরে না ভাই, আর হবে না, মন ভরে ওইরকম। শাবনূর মৌসুমী এক ছবিতে দুইজন যে অভিনয় করছিল বিএন সাহেব, দেখো গল্পটা ফাড়াই হয়েছে, দুই বোন একসাথে অভিনয় করতেছে, দুই বোনের একটা কান্না সিন আছে বিএন সাহেব ছবিতে। শাবনূর মৌসুমী এক ফ্রেমে, দুইজন তো বোন, ছোট বোন বড় বোন, বড় বোনে বিয়ে হয়ে চলে যাবে, একটা ট্রাসি দৃশ্য। মৌসুমী তো ভয় পাচ্ছে সামনের সাথে অভিনয় করতে, কিন্তু মৌসুমী সেও তো জাদরেল অভিনয়, হ্যাঁ সেও তো ভালো অভিনয় করে। তারপরেও কয় যে কোন অ্যাঙ্গেলে কীভাবে বুঝাইতে দুইজনের গেলো। দুই বোনের অভিনয়টা দেখো বিএন সাহেব, চোখের পানি রাখতে পারবে না, পড়বেই তোমার চোখের পানি, এমন টাসি অভিনয়। কারণ বড় বোন ছোট বোন একসাথে শুয়ে থাকতো, সে আজকে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে তাকে রেখে, অনেক টাসি ছিল, অনেক স্মৃতি।
এগুলো কি বলবো? আপনাকে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান বাবু ভাই পরিচালক, আপনি চিনেন, এবং এফআই মানিক ভাই। তো মোস্তাফিজুর রহমান বাবু ভাই দাবি করেছেন যে স্বামী স্ত্রীর যুদ্ধে চলচ্চিত্রে উনি সুপারিশ করেছিল শাবনূরকে যে আপনি করেন। মানিক ভাই সেটা অস্বীকার করছে। এই বিষয়ে আপনি বলেন, শিডিউলটা আসলে কিভাবে মেনটেন্স হয়েছিল? আসলে কে সুপারিশ করে কে না করে সেটা আমার দেখার বিষয় না। তখন আমি একটা রাজু, এই যে জাকির হোসেন রাজু, একটা ছবি বানাবে জীবন সংসার। জি প্রিন্স ছিল হইলো প্রডিউসার, জি প্রিন্স ছিল প্রডিউসার, আর আমাদের এডিটর ইকরাম ছিল তার বন্ধু। এই দুইজন মিলে এসে আমার রিকোয়েস্ট করে যে নতুন একটা ছেলে দিতেছি গল্প বানাতে, এই ব্যাপার। শাবনূরকে বললাম, শাবনূর কয় নতুন ছেলে কি ছবি বানাইবো। তা আমি প্রিন্স ও ছাড়ে না আমারে যে একটু শিডিউল দিতে হবে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি গল্পটা শুনলাম, ভালো লাগলো। আমি শাবনূরের কাছে গল্পটা ভালো লাগছে, কয় তাইলে কী করা যায়? আমি কই করো। তখন আমি বললাম যে ঠিক আছে, রেমুনেশন একটু বাড়াইয়ে দেয়, প্রডিউসার বলতেছে দিই, 1 লাখ টাকা রেমুনেশন বাড়াইয়ে দিল। আমি গল্পটা নিয়ে দিলাম। তখন কিন্তু এই ছবিটা করতে যাওয়া অনেক প্যারা পাইতে হয়েছে। জাকির হোসেন রাজু বড় ডাইরেক্টর এখন, সে তখন শিডিউল ফেলে অনেক শিডিউল নষ্ট করতো। ওই প্রিন্স দড়িয়ে আনতো, কি কোথায় যাইতো না যাইতো, তার ওই যাক শিডিউল মেনটেন করে দিছি। হ্যাঁ, তো ও কিন্তু সবারই কাজ করছে, ভালো গল্প পাইলে ছাড়েনি। তো এখন হয়েছে কি যে ওই যে কে রিকোয়েস্ট করছে কে রয়েছে এটা তো আমার জানা না। আমার জানা না, এটা তো আমার জানা না। তুমি আমার কাছে আইছো যে ভাই আমার একটা শিডিউল দেন, সামনে দেবে। আমার ওস্তাদ ফখরুল হোসেন বৈরাগী কইলো আজাদ একটা শিডিউল দেয়, আমি একটা ছবি করি সাবনেটের। আমি বাড়ি করে দিছি, করছে। তো যে আইছে আজাদ হাসনাত ফিরোজ আইছে, তাদের দিছি মতিন ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসাবে। মতিন ভাই করলে আজাদ শিডিউল দিয়ে আমি ছবি করবো সামনে। আরে 100 বার করবেন, আগে শিডিউল লিখছি, গল্প শোনা নেই, দরকার নেই, আপনি মতিন রহমান করেন। হ্যাঁ করছে মতিন ভাই আমার খুব ভালোবাসতো। আমি সবাইরে এরকম ভালো ভালো ডাইরেক্টর বেছে গল্প বেছে ছবি ধরাই দিতাম। তো ওই যে কে রিকোয়েস্ট করছে যে এগুলো আমার জানা না, আসলে জানা না। এই যে দাবি কে করে না করে সেটা তাদের। আচ্ছা, মান্নার সাথে শাবনূর আপার প্রথম ছবি কোনটা? আরে দুই বোনের ছবিটা, কোনটা? ওই যে মান্নার সাথে যে ছবিটা বানাইলো, একসাথে। এটার প্রথম ছবি। কিন্তু অনেকে বলতেছে যে চিরনিনি হচ্ছে তার প্রথম ছবি। কি চিরনিনি ছবি বানাইছে, ঠিক আছে বলছে, কিন্তু মান্না মৌসুমীর ছবিটা যে ওই যে আমারও তো মান্না বলছিল, আল্লাহ তাকে বেচতে না চোখ করে, যে আজাদ তোর মেয়ের শাবনূর ঠিক আছে, তোর হাতে শিডিউল, কিন্তু মৌসুমী নিয়ে ওর সাথে যে বানাইতেছিস তোর মাথার চুল থাকবো তো বিএন সাহেব। আচ্ছা, তা আমি তো বললেন কি, আপনি দেখেন আমার জাস্ট টাইমে শুটিং শেষ হবে, চ্যালেঞ্জ হাতে চুরি পরবো, মান্না ভাই আমার সাথে চ্যালেঞ্জ করবো, কারণ হেরে জ্বালাইছে দুজন মিলে জ্বালাই রহস্য করে আর কি। এই দুইজন ও দুইজন তো খুব হিসাব করে কাজ করতো। যাই হোক, মান্না ভাই আল্লাহ বেস্তানে চোখ করে খুব উপকার করছে, আমার মেয়ের অসুখ বিসুখে উপকার করছে, সে হাসপাতালেও যাইতো। আমি আবার বলি সে আল্লাহ তাকে বেস্তানে চোখ করুক। তো আমার ছবি 22 দিন শিডিউল, আমি 19 দিনের মাথায় শুটিং শেষ করে 20 দিনের মাথায় আমি এফডিসিতে চলে আসি। এই খবর মান্না ভাই পাইছে। আচ্ছা, আমার আর ভাই আপনি ছবি বলে কমপ্লিট বলেন কি? আমার লাগলো 6 মাস, আপনার লাগলো 20 দিন, বললেন কি? আমি কই শেষ, কোনো শুটিং নাই, গান সহ শেষ, হ্যাঁ করে ফেলছি। সে আশ্চর্য হয়ে গেল। শুধু বলে একজন শিল্পী ফুলের মতো, জি, আমি যদি তাকে সেই রকম সাজিয়ে তার আমার ভালোবাসা দিয়ে ব্যবহার দিয়ে আমি যদি তার কাছ থেকে কাজটা আদায় না করি, ওই ছবি তো ভালো হবে না, রাইট কোনো দিন হতেও পারে না। রাইট। এই জন্য যেমন আমি অনেক নতুন কণ্ঠশিল্পী আমার ছবিতে সুযোগ করে দিয়েছি গান গাওয়ার এটা জন্য। ভালো করেছেন একদম। গান গাওয়ার জন্য শিল্পী তো নতুনদের সুযোগ দেওয়া উচিত। অনেক। তারপরে আমি নতুন শিল্পী চেষ্টা করি আনার জন্য, যে না একটু ভালো যদি একটা মেয়ে পাই, এখনও বলি যদি একটা ভালো মেয়ে পাই, সুন্দরী মেয়ে পাই, জি, আমি অভিনয় শেখাবো, আমি তাকে চলচ্চিত্রে নেব। এখন আমি বলি যদি পাই। দর্শক, কিন্তু আপনারা যারা দেখছেন, যদি কেউ অভিনয় করতে চান অবশ্যই আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন, এবং ভাইয়ের হাতেই শাবনূর আপা তৈরি। আপনারা তো নিজে এই ভিডিওতে শুনলেন। তো যারা অভিনয় করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ রাখবেন। এখন ওই যে অনেকে বলে আপনার মেয়ে দেহে আপনি প্রশংসা করেন, না ওর অভিনয়ের প্রশংসা করি, না, ওর শাবনূর গুণের অবশ্যই প্রশংসা করি, ভালো অভিনেত্রী, ওর গুণের এটা প্রশংসা করি। আমি খামাখা প্রশংসা করবো কেন? মান্না ভাইয়ের সাথে একজন সাবানা পাওয়া তো মুশকিল, একজন ববিতা পাওয়া তো মুশকিল, আগের দিনে যারা অভিনয় করতো তাদের পাওয়া তো মুশকিল, একজন শাবনূরের পাওয়া মুশকিল, একজন মৌসুমীর পাওয়া মুশকিল। এই জন্য তো আমি বলি যে অভিনয় যারা করে, যারা ভালো অভিনয় করে, তাদের তো আমরা হয়ে যাই, মানে ভক্ত হয়ে যাই যে না একে নেওয়া যায়, এখানে কাজ করা যায়।
আমি তো আর কারো নাম বলতে পারি না। মান্না ভাইয়ের সাথে আপনার কেমন সম্পর্ক? খুবই ভালো সব খুব। ইন্ডাস্ট্রিতে মান্নাবের একটা স্মৃতি আমার মৃত্যুর 12 দিন আগে, মৃত্যুর 12 দিন আগে মৃত্যুর 12 দিন আগে জি। করইতলা বসে রয়েছে, ও আর হইল নাসের ডাইরেক্টর বসে রয়েছে। নাসের ডাক দিয়ে নিয়ে বলতেছে যে মান্না ভাই বললো যে আজাদ বসেন, আপনি আমার একটা ছবিতে নেন না কেন? আমি কই আমার ছবি করবেন আপনি? কই করবো না মানে 100 বার করবো। কেন করবো না? 100 বার করবো। পরে কয় তাহলে একটা ছবিতে নেন। আমি কই ঠিক আছে, আমি একটু কথা বলে নিন, আমি জানাবো। কয় কাল জানাবেন তো? হ্যাঁ। আমি গেলাম মাহবুব সাহেবের কাছে, বললাম স্যার এই গল্পেতে আমি মান্নারে নেব। কয় নেন। রাজি হয়ে গেল। আমি মান্নাবার করলাম যে মান্না ভাই শিডিউল মিডিউল রেডি করে দেন, আমি নিব আপনাকে। আচ্ছা। এটিএন বাংলাদেশ মাহবুব সাহেব, হ্যাঁ করবো। হয় না, সব কিছু হইলো। সাইনিং মানি যেদিন দেব কথা হইলো, স্যার সাইনিং মানি নিয়ে বসে থাকবে, মান্না ভাই যাবে সাইনিং নিয়ে কথা বলে চলে আসবে। ঠিক আছে, এখান থেকে এনে টান দিয়ে 2জন গাড়িতে যাবো কথা। ওই দিন ভোরে আমি আল্লাহ দিলে রেডি মেডি হয়েছি, সকালে 6টা 6:30 নামাজ পড়ে এসে শুনি মান্না মারা গেছে। খুব বেদনাদায়ক। ভাই ছবিটির নাম কি ছিল যেটা হওয়ার কথা ছিল? আমার মাথা আমি তখন আর ঠিক হইল। আল্লাহ, এত ভালোবাসি মান্নাকে, এত কিছু করি, আমার মেয়ের অসুখের পিছনে তার অবদান আছে। আজকে মান্নাবার আমি নিতে পারলাম না। স্যারের কাছে আইলাম কাঁদতে কাঁদতে, স্যার এই ঘটনা মান্না তো নেই জানি না। কয় কয় হইলো না। ভালো স্যার করলে হইলো না, মান্না আমার ছবি ঘরের ছবি বড়। খুব কষ্ট পাইলাম, তখন কাইদে ফেলি। ওই ছবিটির নাম, তারপরে মান্না ভাই সারাদিন এফডিসিতে ছিল। ওই ছবিটির নাম কি ছিল? আমি নাম তখন গল্পটা রেডি হয়েছিল, নাম দেয়নি। মান্নাবার সাথে আলাপ করে নাম দেব, কিন্তু দিতে পারিনি। মান্নাবার এই এফডিসিতে আনার পরে যে দর্শক বাইরে আটকা পড়ছিল, মান্না বাইরে শেষ মুহূর্তে হেলিকপ্টার দিয়ে থেকে নেওয়ার কথা ছিল। সারাটা দিন মান্নার ভাইয়ের পিছনে দৌড়াইছি, খাটছি। আন্নান ভাই আমার খালি অর্ডার করছে তুই এটা কর। তারপরে পুলিশ র্যাব কটন দিয়ে তাকে বাইর করতে হয়েছে এখান থেকে। জি। এত ভক্ত ছিল মান্না। আমি একজন কোনো মানুষের নায়ক ভাই, নায়ক ছিল, ভাই তার তুলনা হয় না। তুলনা। মান্না ভাইয়ের তুলনা হয় না। আমি মান্না ভাইয়ের স্মৃতির প্রতি আমি বেঁচে নেই এসবে, আমি মরে গেছি। গতকাল মায়ের কথা রাখতে গিয়ে হৃদয়ের মৃত্যু হয়েছে।